হ্যালো ভিউয়ার্স, আজ আমি তোমাদের মাঝে স্যামসাং A20 কিছু গুরুত্বপূর্ণ সেটিং নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার এই ভিডিওটি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, চলো আমরা আর দেরি না করে আমার এই ভিডিওটি শুরু করি। যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই তারা অতি তাড়াতাড়ি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাও। তো বন্ধুরা, আমার এই আজকের স্যামসাং A20 যে ভিডিওটি তোমরা সেটিংটি তোমাদেরকে দেখাবো সেটি হলো, আমরা যে আমাদের পর্দাটা টানি, আমাদের মোবাইলের উপর থেকে যে পর্দাটা টানি, উপর থেকে পর্দাটা টানার পর আমরা এখানে কিছু সেটিং পাই, মানে এখানে কিছু সেটিং দেখতে পাই। সেই সেটিংগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে আজ বোঝাবো এবং কীভাবে সেটিংগুলো ইউজ করতে হয় সেগুলো সম্বন্ধে আমি তোমাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দেব। এই সেটিংগুলো মূলত এখানে সেটিং অপশনে গিয়ে আমরা পাইতে পারি। এখানে সেটিং অপশনে দেখো, আমরা এখানে সেটিং অপশনে গিয়েও পাইতে পারি। আমি এখান থেকে দেখাই দিতেছি তোমাদেরকে সবগুলো। এখানে প্রথমে আছে সাউন্ড সম্বন্ধে আমরা মূলত জানি যে সাউন্ড অপশনে যে আমরা ক্লিক করি, এখানে আমরা সাউন্ড, ভাইব্রেট, মুটি এনে লিংটং আছে, মোবাইল আর নোটিফিকেশন আছে। তো আমরা যদি সাউন্ড সিস্টেমে রাখি তাহলে আমাদের ফোনে কল আসলে বাজলে আমরা ফোনটা ধরতে পাবো। যদি ভাইব্রেট মোডে রাখি তাহলে আমাদের সেটটা কাঁপতে থাকবে। কোনো ফোন আসলে আমাদের সেটে এটা উচ্চ সাউন্ড না হয়ে আমাদের ভাইব্রেট মোডে সাউন্ডটা হবে। তারপর যে সাউন্ডটা আছে একদম মানে কোনো সাউন্ডে আওয়াজ হবে না, সেটা হলো এই অপশানটা। এখানে দেখো আমাদের সব অপশন ডিসেবল হয়ে গেছে। তো আমরা ডান করে দেবো। দেখো, যখন আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে থাকি অথবা কোনো গুরুত্বপূর্ণ একটা ক্লাসে থাকি, তখন আমাদের মোবাইল যদি সাইলেন্ট করে না রাখি, তখন আমাদের মোবাইলে হঠাৎ কল আসলে আমরা মোবাইলটা বেজে উঠে, তখন আমরা সবার সামনে অপমানিত হই অথবা লজ্জিত হই। সেই কারণে আমরা এটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে অথবা গুরুত্বপূর্ণ ক্লাসে অথবা যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় আমরা এটা সাইলেন্ট করে রাখবো। সাইলেন্ট করতে হলে আমরা এভাবে সাইলেন্ট করে রাখবো। তারপর যে অপশনটি আছে সেটি হলো হটস্পট। এই হটস্পটের মাধ্যমে আমরা একটি মোবাইল থেকে অন্য একটি মোবাইলে ডাটা ইউজিং মানে শেয়ারিং করতে পারবো। ডাটা আমার মোবাইল হটস্পট চালু করে অন্য একটি মোবাইলে ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা এই হটস্পটটি ইউজ করতে পারবো। মানে আমাদের মোবাইলের ডাটাটা আমরা অন্য মোবাইলে শেয়ার করতে পারবো, মানে অন্য মোবাইল থেকেও আমরা চালাতে পারবো। তারপর যে অপশনটি আছে নাইট মোড, এখানে নাইট মোড, এই নাইট মোড অপশনটি সাধারণত একটি স্যামসাং মানে আপডেট যে সেটগুলোতে আছে সব আপডেট সেটে এই নাইট মোড অপশনটা একটি অত্যন্ত একটি চমৎকার একটি সেটিং। সেই সেটিংটি যদি আমরা রাতে ইউজ করি, তখন যদি আমরা নাইট মোড অপশনটা অন করে দিই, তখন আমাদের ডিসপ্লেটা কালো হয়ে যাবে, মানে আমাদের নাইট মোড অবস্থায় হয়ে যাবে। যখন আমরা দিনে সেটটা ইউজ করব, তখন আমরা নাইট মোড অপশনটা অফ করে দিলে আমাদের ডিসপ্লেটা সাদা হয়ে যাবে। তখন আমাদের চোখে দিনে আলোটা কমই পড়বে এবং রাতে ইউজ করলে আমরা নাইট মোড অপশনটা চালু করে রাখতে পারি। তারপর আছে ব্লু লাইট ফিল্টার। এটাও ঠিক নাইট মোডের মতন কাজ করে। নাইট মোড যেভাবে আমরা অন করলে আমাদের ডিসপ্লেটা অন্যরকম হয়ে যায়, কালো হয়ে যায়। ব্লু লাইট ফিল্টারটা ঠিক এরকমই, মানে আমরা যদি ব্লু লাইট ফিল্টারের অপশনটা চালু করি, একটা লাইট আমাদের ডিম লাইটের মতন একটা আমাদের ডিসপ্লেটা হয়ে গেছে। দেখো, আমাদের ডিসপ্লেটা ডিম লাইটের মতন হয়ে গেছে। যদি আমরা এটা অফ করে দিই, আমাদের ডিসপ্লেটা হোয়াইট আকারে মানে হোয়াইট মোডে এসে পড়ছে। তারপর আছে ব্লুটুথ। এটার মাধ্যমে আমরা একটি ডিভাইস থেকে অন্য একটি ডিভাইসে আমরা বিভিন্ন ফাইল ডকুমেন্ট শেয়ার করতে পারবো, মানে ট্রান্সফার করতে পারবো। এছাড়াও আমরা ব্লুটুথের মাধ্যমে এখন বর্তমানে ব্লুটুথ সিস্টেম অনেক ডিভাইস আসছে।
সেই ডিভাইস আমরা এই ব্লুটুথের মাধ্যমে কানেক্ট করে মিউজিক বাজাতে পারবো এবং ব্লুটুথের মাধ্যমে আমরা মিউজিক শুনতে পারবো। তারপর যে সেটিংটা আছে সেটি হলো মোবাইল ডাটা টস। মোবাইল ডাটা সম্বন্ধে আমরা সবাই জানি যে মোবাইল ডাটা কীভাবে অন করতে হবে, কীভাবে অন করলে আমরা ডাটা ইউজ করতে পারি, সেটা আমরা মোবাইল ডাটা আগে থেকে জানি কীভাবে অন করতে হয়। টর্চ লাইট তো ঠিক সেম আমরা টর্চ লাইট অন করতে পারি না, কোনো ব্যক্তি নেই, টর্চ লাইট আমরা অন করতে পারি সবাই। তারপর আছে পোর্ট্রেট। এটা যদি আমরা অন করে দিই, দেখো আমি এটা অন করে দিই, যদি অন করে দিয়ে আমি কোনো একটি আমার ধরো আমি স্বাভাবিক একটা আমার ক্যালকুলেটর অপশানটা ঢুকলাম, দেখো আমার স্ক্রিনটা উল্টো হয়ে গেছে, আমার ক্যালকুলেটর অপশানে ঢুকাতে স্ক্রিনটা উল্টো হয়ে গেছে। তারপর যদি আমি আবার ধরো আমি সেটিংয়ে যাব, সেটিংয়ে গেলে আমি যদি মোবাইলটা উল্টো করে ধরি, আমার মোবাইলটা সেটিংগুলো উল্টো হয়ে গেছে। তাতে আমরা অনেক ইজিলি আমাদের সেটিংগুলো ইউজ করতে পারবো। তারপর বন্ধুরা যে সেটিংটা আছে সেটি হলো ওয়াইফাইয়ের মাধ্যমে আমরা মোবাইল হটস্পট চালু করে আমরা অন্য একটি মোবাইল থেকে আমরা ডাটা শেয়ার মানে ইউজ করতে পারবো। ফ্লাইট মোড যদি আমরা অন করে দিই, তাহলে আমাদের মোবাইল, দেখো আমরা প্রায় সময় কী করি যে আমাদের মোবাইলে অতিরিক্ত কল আসে, মানে প্রায় সময় আমাদের ফোনটা আমরা জিদবশত বন্ধ করে দিই, পাওয়ারটা অফ করে দিই। তখন কী করে যে আমাদের দেখা যাচ্ছে যে ইম্পর্টেন্ট অনেকগুলো কলও আসতে পারে, আবার প্রয়োজনীয় অনেকগুলো কলও আসতে পারে, সেই কারণে আমরা পাওয়ারটা অফ করে দিই। যদি আমরা এখানে ফ্লাইট মোডটা অফ করে রাখি, তাহলে কী হবে জানো বন্ধুরা, তাহলে আমাদের মোবাইলটা চালু থাকবে এবং আমাদের মোবাইলে আর কলও আসবে না। তারপর আছে পাওয়ার মোড। এটির সাহায্যে আমরা যারা ভ্রমণের উদ্দেশ্যে যাই অথবা আমরা যারা বেশি মোবাইল ইউজ করি তাদের জন্য, মোবাইল যারা ইউজ করতে যারা আমরা মোবাইলের চার্জ একেবারে 0 অথবা 10% নিয়ে আসি, তাদের জন্য এটা। দেখো আমরা প্রায় সময় অনেক সময় দূরে অনেক জায়গায় ভ্রমণ করতে যাই, ওই সময় আমরা আমাদের মোবাইলের চার্জ কমে আসি, মানে 100%-এর জায়গায় আমাদের চার্জটা 10% এসে পড়ে। তখন আমরা এই পাওয়ার মোড অপশনটা যদি চালু করে দিই, তাহলে দেখো পাওয়ার মোড অপশনটা চালু করে দিলে আমরা পাওয়ার মোড অপশনটা চালু করে দিতেছি। এখানে আমরা দেখতেছি দেখো লিমিট সিপিইউ স্পিড, এরপরে দেখাইতেছে রিসেক্টেড ব্যাকগ্রাউন্ড ডাটা, আমরা এগুলো ইউজ করতে পারবো। তারপর এখানে যদি আমার ব্রাইটনেস 10% রাখি, তাহলে আমার সেটটা দেখো এখানে আমার সেটে চার্জ আছে 78%। আমি যদি এটা অ্যাপ্লাই করে দিই, তাহলে আমার চার্জটা আরও 1 দিন 10 ঘন্টা চালাতে পারবো। এই অ্যাপ্লাই করে দিলে দেখো পাওয়ার মোড অপশনটা অন হয়ে যাবে। এখানে আমরা 1 দিন 10 ঘন্টা ইউজ করতে পারবো আমার সেটটাকে আরও। তারপর যদি আমি এটা অফ করতে যাই পাওয়ার মোড অপশনটা, তাহলে আমি সিম্পলি পাওয়ার মোড অপশনটা ক্লিক করবো। তারপর এখানে অটোমেটিক তারা অ্যাপ্লাই করবে করে সেটা মানে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। তারপর যে সেটিংটা আছে সেটি হলো দেখো তারপর যে সেটিংটা আছে সেটি হলো নেভিগেশন ব্লার। এটির মাধ্যমে আমরা যদি আমাদের এই দেখো এখানে তীর চিহ্ন এখানে ব্যাক বাটন, হোম বাটন, রিসেন্টলি বাটন, এগুলো যদি আমরা অন্য একটি বাটনে রূপান্তর করতে চাই, তাহলে আমরা নেভিগেশন বারে যদি আমরা ক্লিক করি, এখন নেভিগেশন বাটনটা আমরা অন আছে, যদি এটা আমরা ফুল স্ক্রিন গ্রেটিস দিয়ে দিই, তাহলে আমরা আমাদের দেখো আমরা হোম স্ক্রিন মানে ব্যাক বাটন, হোম বাটন এবং রিসেন্টলি বাটনগুলো হাইড হয়ে গেছে এবং এগুলোর সাহায্যে আমরা নতুন একটি কনফিডেন্ট ফিল করব। তারপর যে সেটিংটা আছে সেটি হলো লোকেশনের মাধ্যমে আমরা এক জায়গা থেকে যখন আমি এখন এই জায়গায় আছি, আমার এই লোকেশনটা আমি অন্য জায়গায় ট্রান্সফার করতে মানে শেয়ার করতে পারবো। আমি যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারলে আমার ভ্রমণের স্থানটা আমি আমার ভাই অথবা বন্ধুদের কাছে শেয়ার করতে পারি লোকেশন অন করে। তারপর যে স্মার্ট ভিউর মাধ্যমে আমরা ঠিক ব্লুটুথের মতো আমরা স্মার্ট ভিউতে কাজ করতে পারবো। দেখো স্মার্ট ভিউ যদি অন করি, এখন আমার ফোন আদার ডিভাইস মানে আমার ফোনে আরও অন্য ডিভাইস
কানেক্ট করতে পারবো। যেমন বর্তমানে বাজারে নতুন নতুন ব্লুটুথ সিস্টেমের স্পিকার আছে, এগুলো আমরা কানেক্ট করতে হলে এই স্মার্ট ভিউর মাধ্যমে করতে পারবো। তারপর যে সেটিংটি আছে সেটি হলো ডু নট ডিস্টার্ব। এটির মাধ্যমে আমরা যদি এটি অন করে রাখি, আমাদের মোবাইলে ফ্লাইট মোডের মতো আমাদের মোবাইলে কোনো কল আসবে না, আমাদের মোবাইলে অটোমেটিক আমাদের মোবাইলে চলতে থাকবে, মানে আমাদের ডিসপ্লে অন থাকবে। আমাদের পাওয়ার মানে সেটটা পাওয়ার অপশনে যেয়ে মোবাইল অফ করতে হবে না। তারপর যে সেটিংটা আছে আমাদের ব্রাইটনেস, এটির মাধ্যমে আমরা আমাদের ডিসপ্লে আলোটা বাড়াতে পারবো, কমাতে পারবো। দেখো এখানে বাড়াতে পারবো, কমাতে পারবো। তো সব বন্ধুরা, আমার এই ভিডিওটি যাদের ভালো লাগছে, মানে আমার এই ভিডিওটি দেখে যদি কারো উপকার হয়ে থাকে, তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক করো এবং কমেন্ট করো এবং সবার কাছে শেয়ার করো, এবং আমার এই ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দাও। আসসালামু আলাইকুম।